হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো বন্ধুরা, হঠাৎ করে বাড়ির পিছনে উত্তরে আসলাম। ওই যে আমার কামলায় ওই যে একটু জুম করে দেখাই যে বলান বাগতেছে যে খিসাপদ্দান, মানে এটা হলো দামি ইটা, খিসাপদ্দানের বলান ভাঙতেছে। তো ওইটা লাগাবো। এখন কি করবো ভাই, বৃষ্টির যে আবহাওয়া, যে ভাব শুরু করছে আকাশের, মনে করেন চারিদিকে অন্ধকার, মানে খুব খারাপ অবস্থা। তারপরও মনে করেন যে এখন গাড়তে হবে, তো ওইটা বর্ষা তো থাকা যাবে না। তাহলে বাইঙ্গা নিয়ে হন। তো বন্ধুরা, এখন একটু বাড়ির দিকে যাব। তার আগে একটু আমি আপনাদের দেখাই যে আমার কাকা পুকুরটা চতুর্পাশে মনে করেন যে ঘাস গাছালি, প্রচুর গাছ গাছালি, এই যে পরিষ্কার করে দেওয়া হয়েছে। কি পরিমাণ ঘাস হয়েছে পুকুরে, ওই ঘাসগুলা সম্পূর্ণ পরিষ্কার করে দিতেছে, সকাল থেকে শুরু করছে। তো পানি মনে হয় জামাল ভাই, যে অবস্থা পানির, আল্লাহ জানে পানি বাড়ে কি না। আমি তো এই আল্লাহর নাম নেই, আল্লাহর উপর ভরসা করে রোয়া তো লাগাইলাম, দেখলাম এখন কই হলে হুট করে দেখেন আবার যদি দুদিনের মধ্যে আবার এই ঘাস বাইসা উঠতেছে। 5টা চার্জ দিছি ওই ক্ষেতের মধ্যে, ক্ষেতের মধ্যে 5টা চার্জ দেওয়ানো হয়েছে। তারপরে এখন কি করবো? তো বন্ধুরা দেখেন, আসলে কি বলবো যে আমার এই ভাইটা খুবই পরিশ্রমী মানুষ। সারাদিন মনে করেন যে সে কাজ ছাড়া, মানে কাজ যে করে নিজের সংসারের মতো কাজ করে ভাইটা। মনে করেন নিজের সংসারে যেভাবে কাজ করে, সব জায়গায় মনে করেন যে নিজের সংসারের মতো কাজ করে, মানে তার কাজগুলো মানে একবারে নিখুঁত, এতভাবে নিখুঁত হবে। দেখেন না পুকুরের পাড়গুলো কত সুন্দর করে পরিষ্কার করছে, মনে হয় যে বেলের যে বোতল যেভাবে সব কিছু সাফ করে দিয়ে আসে, ওইরকম করে দেন পুকুরের পাড়গুলো সাফ পরিষ্কার করছে, সাদা ফকফকা দেখা যাইতেছে। ঠিক আছে, আর এই যে 5টা জঙ্গল আছে, এই 5টা পরিষ্কার করবো। তো যে অবস্থা, যে জঙ্গলা জানে, সাপ পোকার ভয় আসলে বেশিরভাগ থাকে। সাপ পোকার ভয় থেকে বেশি থাকে। তো নিজের কত কষ্ট করে কাজ করতে হয়, পানির ভিতরে এক পুকুরে পার মধ্যে পানির ভিতরে দাঁড়াই থাকে, এইভাবে আসলে কাজ করা লাগে। তার আসলে একটা মানুষের কতটুকু পরিশ্রম হয় জানেন তো আসলে। মানজল না দায়া পারানো পারানো ইতে পারানো পারা দাও। দেখা দাও 50 জ্বালা ইয়ে আরেক গোয়াইছে ছাতা তো অবগরে জ্বালাবে না বলানের দেখতে দেখতেছি তো বলানের যে বাগরে বলানে আতা হয় না, অবাগরে আতাই গেছে। 50 জমি নেবো এক পাখি। বৃষ্টি না পড়তেছে। 6টা 16টা আতা নিছি, 16 আতা দেখা হ্যাঁ, গাইরা থেলে তো আজ তো তুমি তো ই করতেছেন খেতে জান লাগবে যে অবস্থা, বুঝছা।
তো বন্ধুরা এখন আমি বাড়ির দিকে চলে যাব, বাড়ির দিকে চলে যাচ্ছি। এই অবস্থা, আর কামলায় ক্ষেত জায়গা দিয়ে আসলো, ওখানে যাব। বা এই হাঁসের যে অবস্থা, হাঁসের মানে প্রচুর পরিমাণ ক্ষতি করে। তো বন্ধুরা আসলাম ওই যে ক্ষেত গাড়া মোটামুটি সাইড আর 1 হাত জ্বালা না যাই পড়ছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।